সাম্প্রতিক সময়ে ফ্রান্সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে গোটা ইউরোপ মহাদেশ। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এপিসোডে জেনে নেব সামরিক শক্তিতে ইউরোপের সবচেয়ে শক্তিশালী 5টি দেশ সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক সেরা 5-এ কোন কোন দেশ রয়েছে আর কি অবস্থা ফ্রান্স এবং তুরস্কের। 5. জার্মানি। সামরিক শক্তিতে ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর তালিকায় 5ম স্থানে রয়েছে জার্মানি। জার্মানরা খুবই বুদ্ধিমান এবং ক্রিয়েটিভ। এছাড়াও তারা বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক এগিয়ে, যার কারণে অস্ত্র উৎপাদনে তারা উন্নতি করে আসছে প্রতিনিয়ত। এমন কোনো অস্ত্র নেই যা তারা তৈরি করে না। এমনকি প্রথম সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল পারমাণবিক বোমার ধারণা সবাই জার্মানিদের ছিল। জার্মানির এইসব ইতিহাস কম বেশি সবারই জানা। তারা গোটা ইউরোপের প্রায় দখল নিয়েছিল এবং 2 বিশ্বযুদ্ধে পৃথিবীকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। সামরিক শক্তির দিক থেকে গ্লোবাল ফায়ার পাওয়ারের 2020 সালের র্যাঙ্কিংয়ে তারা 13 নম্বরে উঠে এসেছে। বর্তমানে তাদের বহরে প্রায় 1,90,000 সক্রিয় সৈন্য আছে। রিজার্ভে আছে আরও 50,000। সেনাবাহিনীতে তাদের ট্যাঙ্ক রয়েছে 245টি, নৌবাহিনীতে 6টি সাবমেরিন, 10টি ফ্রিগেট এবং 5টি করভেট আছে। এছাড়া বিমান বাহিনীর জন্য 712-র বেশি যুদ্ধবিমান এবং বেশ কিছু প্রথম শ্রেণীর মানসম্মত হেলিকপ্টার রয়েছে। 4. ইতালি। এই তালিকায় 4র্থ স্থানে আছে ইতালি। গ্লোবাল ফায়ার পাওয়ার 2020 সালের র্যাঙ্কিংয়ে জার্মানি থেকে এক ধাপ এগিয়ে রয়েছে ইতালি। ইতালির বহরে অ্যাক্টিভ সৈন্য আছে 1,75,000 এবং রিজার্ভে আছে 1,82,000। তাদের ট্যাঙ্ক আছে 200-রও বেশি। যুদ্ধবিমান এবং হেলিকপ্টার রয়েছে প্রায় 900টি। এছাড়া দেশটির সামরিক শক্তিকে বেশ মজবুত করেছে তাদের নৌবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান। জার্মানির মতোই ইতালিও ইউরো ফাইটার টাইফুন এবং টর্নেডো বিমান প্রজেক্টের শেয়ার হোল্ডার। ভৌগোলিকভাবে ইতালি ভূমধ্যসাগর সব থেকে বেশি দখল করে রেখেছে। দেশটিতে প্রচুর পরিমাণে ডুবোজাহাজ এবং হেলিকপ্টার থাকায় এই তালিকার 4 নম্বরে জায়গা করে নিতে ইতালির খুবই সহজ হয়েছে। 3. তুরস্ক। ইউরোপের সবচাইতে শক্তিশালী দেশের তালিকায় 3য় স্থানে রয়েছে এরদোগানের তুরস্ক। তুরস্ক পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র। তুরস্কের প্রায় পুরোটাই এশিয়ার অংশে, তবে দেশটির রাজধানী ইস্তাম্বুলের কিছুটা অংশ ইউরোপে পড়ার কারণে তুরস্ককে ইউরোপের দেশ হিসেবেও ধরা হয়। তুরস্কের 2 দিকে 2 সাগর থাকলেও এখনও তারা তাদের নৌবাহিনীকে প্রয়োজন অনুযায়ী ইউরোপ কেন্দ্রিক শক্তিশালী করতে পারেনি। বর্তমানে তাদের নৌবাহিনীতে 16টি ফ্রিগেট এবং 10টি করভেটের সাথে 12টি সাবমেরিন রয়েছে। তবে অন্যান্য দিকে তুরস্ক বেশ উন্নতি করেছে। তুরস্কের সামরিক বাহিনীতে মোট 8,35,000 সৈন্য রয়েছে। সামরিক বাহিনীর মতো ভূমধ্যসাগরের ইউরোপীয় অংশের সব থেকে বড় ট্যাঙ্ক বহরও তুরস্কের হাতেই রয়েছে। বর্তমানে তুরস্কের কাছে ট্যাঙ্ক আছে 2,500-এর উপরে। এগুলো হচ্ছে জার্মানির লিওপার্ড 2 এবং আমেরিকার প্যাটন ট্যাঙ্ক। তবে বর্তমানে তারা নিজ দেশেই আলতাই ট্যাঙ্কের উৎপাদন শুরু করেছে। তুরস্কের কাছে জঙ্গি বিমান রয়েছে প্রায় 200। তাদের বাহিনীর সব থেকে শক্তিশালী ফাইটার আমেরিকান F-16 বিমানকে তারা নিজ দেশেই উৎপাদন করে। 2. যুক্তরাজ্য। এই তালিকায় 2য় স্থানে রয়েছে যুক্তরাজ্য। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর এই দেশটির হাতে রয়েছে 3 লাখের কাছাকাছি সৈন্য সদস্য। তাদের নিজেদের তৈরি কুখ্যাত চ্যালেঞ্জার ট্যাঙ্ক আছে 227টি। এছাড়া ব্রিটিশদের কাছে 10টি সাবমেরিন, 773টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার রয়েছে। জেনে রাখা ভালো যে যুক্তরাজ্যের প্রজেক্ট হারিকেন সফলতা লাভ করে এবং 1952 সালে তারা সর্বপ্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় এবং এতেও তারা সফলতা লাভ করে। ব্রিটিশ হাইড্রোজেন বম্ব প্রজেক্ট যুক্তরাজ্যের থার্মোনিউক্লিয়ার অস্ত্র তৈরির সক্ষমতা প্রদর্শন করে। তারপর 1958 সালে কোড নেম অপারেশন প্রোপল নামে একটি বিশেষ প্রজেক্টে তারা প্রশান্ত মহাসাগরে তাদের থার্মোনিউক্লিয়ার অস্ত্রের পরীক্ষা চালায়। এতে করে যুক্তরাজ্য বিশ্বের 3য় পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ হিসেবে স্বীকৃতি পায়। 1. ফ্রান্স। বর্তমান বিশ্বের কোনো মুসলিমই এই তালিকার 1 নম্বরে ফ্রান্সকে দেখতে না চাইলেও তাই দেখতে হচ্ছে। হ্যাঁ, বর্তমানে সামরিক শক্তির তুলনায় ইউরোপের সবচেয়ে শক্তিধর দেশ ফ্রান্স। ইউরোপের একমাত্র দেশ ফ্রান্স যাদের বানানো অস্ত্র রাশিয়া এবং চীনের মতো রাষ্ট্র ব্যবহার করে। ন্যাটোর 3য় বৃহত্তম ফোর্সটিতে তাদের মোট সৈন্য সংখ্যা আছে 4 লাখের উপরে। ফরাসি সামরিক বাহিনীতে বর্তমানে 300-র মতো সচল এবং মোতায়েন করা পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যা পৃথিবীতে 3য় সর্বোচ্চ। ফ্রান্স তাদের নিজ দেশের রাফায়েল এবং মেরা সিরিজের মতো বিমান তারা নিজেরাই উৎপাদন করছে। তাদের রয়েছে প্রায় 1200-র উপরে যুদ্ধবিমান। ট্যাঙ্ক রয়েছে 530টি, আর ট্যাঙ্কের সক্ষমতা তুলনা করলে ইউরোপের সবচেয়ে বিধ্বংসী ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্ক বহরেই। তবে ফ্রান্সের সামরিক বাহিনী তারা তুলনামূলকভাবে ছোট, আবার অন্যদিকে তারা উচ্চ প্রশিক্ষিত এবং দক্ষ। সুপ্রিয় দর্শক, ইউরোপের সামরিক শক্তিধর এই 5টি দেশের মধ্যে কোন দেশটিকে আপনি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি পছন্দ করেন? কমেন্ট করে জানিয়ে দিন সেই দেশটির নাম।
আর জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। নানান দেশের আরও এমন নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।